কাঁঠাল বিচি পছন্দ করে না এমন কোনো মানুষ আমি দেখি নাই। থাকলে জানাবেন। তো আজকে কাঁঠাল বিচি রান্না করার সঠিক পদ্ধতিটা জানাবো। ফার্স্টে কাঁঠাল বিচিগুলোকে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে পিস করে নিয়েছি। তার মধ্যে ইচা শুটকি যেটা বলে চট্টগ্রামের ভাষায় মানে আমরা এটাকে চাকা ইচা শুটকি বলি। তো এই শুটকিটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তারপর কাঁকরোল দিয়েছি। এটার সাথে যদি কাঁকরোল দেন, পাকা কাঁকরোল দিলে আরো অনেক মজা হয়। দেন এটাতে এড করে দিয়েছি মরিচের গুঁড়া, তারপর লবণ এবং হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। এগুলো সব আপনার কাঁঠাল বিচি অনুযায়ী বা আপনার ওখানে কতটুকু পরিমাণ ভেজিটেবল দিয়েছেন ওটা অনুযায়ী দিবেন। তো এখন এটা আমি মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি সরিষার তেলও দিয়েছি। সরিষার তেল দিয়ে ভালো মতো মাখানোর পর এটা মানে এক ধরনের সুন্দর একটা ফ্লেভার সরিষা ফ্লেভার আসবে। তো এটা এটা ভালোমতো মাখিয়ে নিয়ে এটার মধ্যে পানি দিবেন। আর হ্যাঁ, কাঁঠাল বিচি রান্না করার একটা আ মানে মূল টিপস হচ্ছে কাঁঠাল বিচি রান্না করার আগেই পানি একসাথে দিয়ে দিতে হবে। পরে দিলে কাঁঠাল বিচি শক্ত হয়ে যাবে। সো পরে আর পানি দিতে না হয় মতো ভালোমতো সিদ্ধ হওয়ার জন্য কাঁঠাল বিচিতে আবার একেবারে ভালোমতো পানি দিয়ে দিবেন। তাহলে এটা দেখা যাবে কি কাঁঠাল বিচি রান্নাটা পারফেক্ট হইছে এবং মজাও হইছে, ভালোমতো সিদ্ধ হইছে। কাঁঠাল বিচি সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না কিন্তু। তো যাই হোক এখানে কাঁঠাল বিচি রেডি। আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই আর ভালো, ভালো ভিডিও পেতে আপনারা সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।